দেখে জিভ দেখান, তাও দেখান, কঠিন ব্যাপার। কটা করে পান লাগে দিনে আপনার? ভাত না দিলে হবে, পান লাগবে। আজকের পর থেকে পান বন্ধ। আচ্ছা আচ্ছা, দেখি আপনার চর্মরোগটা দেখান তো। পুরো শরীরে এরকমই নাকি? পুরো গায়ে এরকমই আছে, গলাতেও আছে। প্রায় 2.5 থেকে 3 বছর ধরে ভুগছেন নাকি এটা? মানে কোনো কিছু থেকে চালু হয়েছে এরকম কিছু লক্ষণ নেই, তবে আপনি ফুলের কাজ করেন তাই না? ফুল থেকে ইনফেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা ফুল তোলার কাজ করেন আপনি। আচ্ছা, পায়ে কোথায় বেশি আছে? সারা পায়ে হয়। আপাতত কিছু অ্যালোপ্যাথি মেডিসিন চলছে বলে চাপা আছে, না হলে কিন্তু প্রচুর বাড়াবাড়ি হয় বলেন। আচ্ছা, গরমের সময়তে বেশি হয় নাকি? গরমের সময়তে এই চর্মরোগটা বেশি হয়। আর এই চর্মরোগটা আপনি বললেন যদি রোদ পড়ে তাহলে কিন্তু বেড়ে যায়। রোদ সহ্য হয় না, আগুনও সহ্য হয় না। আচ্ছা, রোদ আর আগুন মোটেও সহ্য হয় না। ফুল তোলা বন্ধ করেছে, ওষুধ খাচ্ছে। হ্যাঁ জি, ফুল তোলাটা বন্ধ করতে হবে। হ্যাঁ আচ্ছা, এগুলো খুব চুলকায়? খুব চুলকায়। চুলকানোর পর কিছু বার হয় না, কোনো রস বা কোনো কিছু বার হয় না? ভুসির মতো কিছু পড়ে? চামড়া শুকনো শুকনো চামড়া পড়ে? শরীরে ঘাম প্রচুর হয় বললেন, ঘামটা গোটা গায়ে হয়, কিন্তু এই ঘামে গন্ধ নেই। শীত গরম উভয় কাতর, কিন্তু গরমটা আপনাকে একটু বেশি লাগে বলেন তাই না? গরমটা একটু বেশি লাগে। আপনার চোখ টোক মুখগুলো ফুলে যাচ্ছে, চোখের বিশেষ করে নিচের। হ্যাঁ, কখন? হ্যাঁ, আর তার সঙ্গে আপনার খিঁচুনি হচ্ছে তাই না? ইদানিং 1 মাস ধরে খিঁচুনি শুরু হয়ে গেছে। আপনি এই চর্মরোগে অনেক মলম টলম লাগিয়েছেন, অনেক ওষুধ টষুধ খাচ্ছেন, কিন্তু 1 মাস থেকে আপনার খিঁচুনি হচ্ছে। তো এই 1 মাস থেকে খিঁচুনি হচ্ছে, তার আগে 1 মাস আগে আপনি ভয় পেয়েছিলেন বললেন পাখি দেখে, তাই তো? পাখি দেখে ভয় পাওয়ার কিছুদিন পর থেকে খিচুনিটা শুরু হয়েছে নাকি? ঠিক বলছেন তো? ঠিক আছে, খিচুনিটাও আমি ঠিক করেছি ইনশাল্লাহ। বাকি মেন হচ্ছে আপনার খিচুনি আপাতত আপনার কাছে কষ্টকর বেশি। আর চর্মরোগটা প্রায় 2.5-3 বছর ধরেই ভুগতে আছেন। চর্মরোগ প্রায় কমে আবার বাড়ে নাকি? কমে বাড়ে। ওষুধটা হ্যাঁ, মানে অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে দেবে রাখছে, চাপা দিচ্ছে, এবং মলম দিয়ে ঢাকা পড়ছে। আপনার মলম লাগানো যাবে না বেশি বেশি। হ্যাঁ, যদি খুব সমস্যা মনে হয় তাহলে একটু নারকেল তেল টারকেলগুলো লাগাবেন, কিন্তু এই চর্মরোগে মলম দেবেন না। যদি মলম দেন তাহলে এই চর্মরোগটা চাপা পড়ে যাবে, আর চাপা পড়ে গেলে এই রোগ আপনাকে আরও ক্ষতি করতে পারে, লাংসের ক্ষতি করতে পারে, ফেফড়া করতে পারে, আপনার আপনার বহু রকম সমস্যা, আপনাকে খিঁচুনি তৈরি করতে পারে এই চর্মরোগ, প্যারালাইসিস করতে পারে চর্মরোগ। মানে চর্মরোগ চাপা পড়ার পর শরীরে বহু শ্বাসকষ্ট শুরু হতে পারে, বহু বড় বড় রোগ শুরু হতে পারে। তখন আপনি ওই রোগ আর ছাড়তে পারবেন না একবার ঢুকে গেলে। যার জন্য ওপর থেকে ঢাকা চাপা দিয়েন না, হ্যাঁ, একে বার হতে দিয়েন। আমরা চিকিৎসাটা চালাচ্ছি ইনশাল্লাহ। আমাদের এই চিকিৎসা পড়ার পর যদি চর্মরোগটা একটু তাজা হয়, একটু ফুটে আসে, তো আপনি কিন্তু ভয় করবেন না। জানবেন যে এটা আমরা ভিতর থেকে বার করছি। হ্যাঁ, তারপরে যে কমতে শুরু করবেন ইনশাল্লাহ আর কখনো হবে না তাহলে। হ্যাঁ আচ্ছা, এছাড়া পেশাবটা আপনার সমস্যা বলছেন, পেশাবটা শুধুমাত্র একটু ধীরে ধীরে হয়, কিন্তু পেশাবে গন্ধ প্রচুর, গন্ধ আছে প্রচুর। পেশাবের রং কেমন হয়? হলুদ হয়? একটু হলুদ না অনেক হলুদ? একটু হলুদ হয়। বমি টমি ভাব কিছু আছে? বমি বমি ভাব লাগে সবসময়তেই? খাবার খেলেই বমি বমি ভাব লাগে তাই তো? আচ্ছা, আর খিচুনিগুলো কিন্তু আপনার জেগে জেগে হচ্ছে। হ্যাঁ, কদিন পর পর খিচুনি হচ্ছে এখন? পরপর খিচুনি হচ্ছে এখন তাই তো? ঠিক আছে, দিনে কতবার করে হয়? একবার না বেশি? একবার। আচ্ছা, খিচুনি হওয়ার পর যারা মারা গিয়েছে তাদের নাম বলার পর আবার শুরু হয়? মানে আপনার কথা অনুযায়ী যে যারা যারা মারা গেছে তাদের আত্মা ভিতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে ভর করে কথা বলে, আমি অমুক আমি তমুক। হয়তো বলছে আমার শাশুড়ি এসছে কাছে, তার মানে তো ওইটাই আমার ওনাদের জায়গা। তার মানে কি মারা গিয়েছে ওনার শাশুড়ি, তাহলে ওনার কথা অনুযায়ী সে মারা যাওয়ার পর শাশুড়ি এসছে, মানে এরা এক কথা হচ্ছে মরা মানুষ তার উপরে এসে ভর করছে, কথাটা এইটাই তাই তো? তারপরে বিভিন্ন রকম হুমকি দেয়, বিভিন্ন রকম হুমকি দিচ্ছে যে এই জায়গায় বাড়ি কেন করলি, হ্যাঁ না বললে বাস করতে দেবো না এই বাড়িতে। আচ্ছা, আমি বলে রাখছি, কাজ করে দিচ্ছি ইনশাল্লাহ, রোগীর খিচুনিকে একদম গায়েব করে দেবেন ইনশাল্লাহ চিরদিনের জন্য। এগুলো আমাদের কাছে খুবই সহজ, কিন্তু একটা কথা মাথায় রাখেন, আমি একটু উল্টো মানুষ। আজকের পর থেকে আরও 2খান বাড়ি করে নিয়ে দরকার হলে, আমি পছন্দ করি। যেটা করলে কেন করলে বলবে ওইটাকে বেশি করে করবেন, যেটা করতে মানায় করবে জিন শয়তান সেটা বেশি করে করবেন, এটা আমার কাজ। আমার কথা হচ্ছে যা করতে মানা করবে এটা বেশি করে করবেন। তারপর আমি দেখাচ্ছি, আর 12টা বাজিয়ে দেবো আমি ইনশাল্লাহ, বুঝলেন তো? তাহলে আপনি সব মান বিষয় ছাড়েন, বলে করবো কি মানে আরো 2টো করতে বলেছে বলে এবার করবো,
আমি সব গায়েব করে দিচ্ছি, সবকে বেঁধে বস্তায় ভরে আমি পাকিস্তান চালান করে দেবো একদম, যা করছি ইনশাল্লাহ। হ্যাঁ আর পয়সা করি মানে একটাও হয় না। ঠিক করে দেবো ইনশাল্লাহ। তাহলে আপনার চুলকানিতে রক্ত টক্ত কিছু পড়ছে না, শুধুমাত্র ভুসির মতো কিছু পড়ছে। জিভ তাও আপনি দেখে জিভ দেখান, তাও দেখান, কঠিন ব্যাপার। কটা করে পান লাগে দিনে আপনার? বাবা বলো না। ভাত না দিলে হবে। ভাত না দিলে হবে, পান লাগবে। আজকের পর থেকে পান বন্ধ। আর কোটিং বলা আছে, তাহলে পায়ের এইটুকুই সব শেষ, মানে আর কোথাও কি পিঠে কি সব বেশি আছে আরো থাকা? ঠিক আছে, অসুবিধা নেই, লাগবে না। এর থেকে বেশি কি না এরকমই? আচ্ছা ঠিক আছে, আমি সব বলে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ ঠিক আছে, এগুলো সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, চোখ মুখগুলো ফুলে আছে, এগুলো সব ঠিক করবো। একটু সময় দিবেন, ধীরে ধীরে আমি এগুলোকে সবকে রিপেয়ার করে দেবো ইনশাল্লাহ, কিছুই থাকবে না আপনাদের একদম। হ্যাঁ, তাহলে প্রায় 1-8 মাস আগে আপনি পাখি দেখে ভয় খেয়েছিলেন, তারপর থেকে হঠাৎ করে ধীরে ধীরে কিছুদিন পর থেকে খিচুনি শুরু হয়ে গেল, আর খিচুনি হওয়ার পর থেকে জিন ভরা হওয়া শুরু হয়ে গেল। মানে যা হচ্ছে এগুলো এইখান থেকে, কিন্তু 2.5-3 বছর ধরে আপনি চর্মরোগ থেকে শুরু করে সুগার থেকে শুরু করে দিয়ে চোখ মুখ ফুলে যাওয়া, পেশাবের সমস্যা, এগুলো নিয়ে আগে থেকেই ভুগছেন। কিন্তু এখন ইদানিং যে সমস্যাটা হলো খিচুনিটা, এই সমস্যাগুলো হলো সেটা ভয় পাওয়ার পর থেকে, যাই তো। আর জিন ভরা যেগুলো হচ্ছে, হ্যাঁ পেট, আমি ওটাও চালাচ্ছি। আপনার পেট যে ফুলে যাচ্ছে, হাত পা শুকিয়ে যাচ্ছে, যে পেট ফুলে যাচ্ছে কিন্তু হাত পা শুকিয়ে যাচ্ছে, এগুলো সব ভালো হবে ইনশাল্লাহ আস্তে আস্তে। হ্যাঁ, আমরা সব চালাচ্ছি, তাড়াহুড়ো করবেন না, একটু সময় দিবেন। হ্যাঁ ঠিক আছে, শীত গরম দুটোই কষ্টকর, কিন্তু গরমটা একটু বেশি বলেন আপনি না? ঠিক আছে, ঠিক আছে, আমি দিচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ আস্তে আস্তে। বংশে কোনো বড় রোগ নেই না 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 কারো? ছিল না, ঠিক আছে।